আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমরা শিখব গতির সমীকরণের 4 নম্বর সমীকরণটি, সরণ, ত্বরণ ও শেষ বেগের সম্পর্ক। ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as সম্পর্কটি প্রতিপাদন করব। চলো আমরা সম্পর্কটি প্রতিপাদন করে আসি। মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এই সময় বস্তুটি এস দ্রুত অতিক্রম করে, অর্থাৎ বস্তুটির সরণ হয় এস। তাহলে বস্তুটির গড় বেগ ভি বার হবে। তাহলে ভি বার এস বাই টি, মানে আমরা লিখতে পারি তার গড় বেগ অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে যদি আমরা এটাকে আর গুণ করে দিই, তাহলে আমার এসটা এখানে আসলো, আর ভি বার বাই ভিটি এখানে গুণ হয়ে গেল। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দাঁড় করে রাখি। আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে এর গড়বেগ হবে এর আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। তাহলে অর্থাৎ ভি বার ইউ হচ্ছে তার আদিবেগ, ভি হচ্ছে তার শেষ বেগ, মানে তার কি গাণিতিক গড়ের সমান। তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড 2। তাহলে এখানে 2 নং সমীকরণ দাঁড় করে রাখি। তাহলে 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কোনটা ছিল আমাদের? এ সমান সমান ভি বার টি। তাহলে এইখানে আমরা কি করব, এই ভি বার যে মানটা 2 নম্বর সমীকরণ, এই মানটা আমরা এইখানে বসাই দেব। তাহলে আমরা যদি বসাই দিই, তাহলে আমরা এ সমান সমান ভি বার কি ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু কি আছে টি। আমরা এখানে টিটা রাখলাম, তাহলে 3 নং সমীকরণ দাঁড় করে রাখলাম। তাহলে আবার আমরা জানি সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, বা এটাকে আমরা যদি টিটাকে এখানে নিয়ে এসে সাইড চেঞ্জ করি বা এটাকে ভাগাকারে দিয়ে দিই, তাহলে টিটা আমার এখানে বাইরে চলে আসলো। তাহলে এই টিটা এখানে আর এটা এখানে চলে আসলো নিচে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ। তাহলে টি এর মান আমরা কি করব, এই 3 নং সমীকরণে বসাবো। যেমন এখানে টিটা আছে, এখানে আবার টি আছে, এই টির এখানে বসাবো। তাহলে টি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি এ সমান ভি ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু এখানে টির মান ভি মাইনাস ইউ বাই এ। তাহলে দেখো তো এ প্লাস বি, এ গুণন বি হয় না, এ গুণন বি। তাহলে আমরা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হয় আমরা লিখতে পারি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতেই পারি, যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কি হয় দেখো তো, এ সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড এ। তাহলে আমরা লিখতে পারি যে ইউ এবং ইউ গুণ করলে হচ্ছে ইউ স্কোয়ার, আর ভি এবং ভি গুণ করলে হবে ভি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে যদি আমরা এখানে এসটাকে রাখলাম নিচে, 2 আর এ গুণ করলে হবে 2a। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এখানে এস এবং 2s গুণ করে হচ্ছে আমার 2a এস। এটা আমরা এখানে গুণ করে দিলাম। বিশেষ ক্ষেত্রে শুরুতে বস্তু স্থির থাকলে, বিশেষ ক্ষেত্রে শুরুতে বস্তু স্থির থাকলে যদি বস্তুটা না চলে বা সে বস্তু যদি চলতে শুরু না করে, তখন কী হবে, এর মান 0 হবে। তাহলে ভি স্কয়ার সমান সমান 2as। তাহলে যেহেতু ত্বরণ এ ধ্রুবক, তাই 4 নং সমীকরণের থেকে দেখা যায় যে ভি স্কয়ার সমানুপাতিক এস। কারণ এ যেহেতু ধ্রুবক, তাহলে এর সাথে 2 থাকে, তাহলে আমরা কি এটা গুণ করলে যে কত, আমার ধ্রুবক মান 2 এ ধ্রুবক হয়ে গেল। তাহলে আমরা হচ্ছে কত, ভি স্কয়ার সমান সমান সমানুপাতিক এস, অর্থাৎ ভি সমানুপাতিক রুট, এখানে ভি স্কয়ারটা যদি আমরা রাখি বেগ, তাহলে রুট এস। অর্থাৎ স্থির বস্তু অবস্থান থেকে বা স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে বা সমত্বরণে যে বস্তু কোনো সময়ে বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক হারে বাড়বে।